سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আজ ঈশার নামাজের পর এই মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না, তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক মহাশয়, উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল, পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে বা যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে পিতামাতার কি দায়িত্ব সন্তানের উপরে এবং সন্তানের কি দায়িত্ব পিতামাতার উপরে। তো তার আগেই আমি বিষয় শুরু করার আগেই বলবো, যারা পেছনে বসে আছেন সামনে চেয়ার ফাঁকা, একটু দয়া করে চলে আসুন। সামনে চেয়ার ফাঁকা, তাহলে যারা পরে আসবে তাদের বসতে সুবিধা হবে। সামনে অনেক ফাঁকা, চলে আসুন। সন্তানদের জন্য তো সর্বপ্রথম পিতামাতাকেই বলবো, কারণ আগে পিতামাতা পরে সন্তান, আর এটাই তো সৃষ্টির নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার মাধ্যম দিয়ে এই বংশ বিস্তার করিয়েছেন। ব্যতিক্রম হযরতে আদম আলাইহিস সালাম, তিনি বিনা পিতামাতায় এসেছেন। হাওয়া আলাইহিস সালাম, তিনি আদম আলাইহিস সালাম থেকে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় এসেছেন। ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ম, যে কানুন, সেটা কি পিতামাতার মাধ্যম দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা বংশ বিস্তার করেছেন। আমি বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষজন তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি জান থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তাদের দুইজনের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বংশ বিস্তার করেছেন, বহু পুরুষ বহু নারী। তারপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। তো এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পুরুষ নারীর মাধ্যম দিয়ে একটা হালাল
দিয়ে বংশ বিস্তার করে থাকেন। তো সর্বপ্রথম হচ্ছে পিতা এবং মাতা। পিতা মাতা যদি তার দায়িত্ব ঠিকভাবে আদায় করে, আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানেরাও তাদের দায়িত্ব ঠিকভাবে আদায় করবে। পিতা মাতার অনেকগুলো দায়িত্ব রয়েছে, যতটা পারবো আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জি, জন্মদাতা পিতা এবং মাতা হয়ে থাকে। শুধু জন্মদাতা হলে হবে না, ইসলামের ভাষায় প্রকৃত পিতা এবং মাতা আমাকে আপনাকে হতে হবে। যে একজন সন্তানের জন্মদাতা তো পশু পাখিরাও হয়ে থাকে, তো আমি প্রকৃত মানুষ হিসাবে আমার সন্তানের পিতা এবং মাতা, এটা আমাকে প্রমাণ করতে হবে। জন্ম তো পশু পাখিরাও তাদের বাচ্চাদেরকে দিয়ে থাকে, পার্থক্যটা তাদের আর আমাদের কোথায় থাকবে? যখন আমি বিধাতার নিয়ম অনুযায়ী আমি আমার সন্তানকে তৈরি করব। তো সর্বপ্রথম দায়িত্ব চলে আসে পিতা মাতার জন্য যখন তার সন্তান জন্মগ্রহণ করবে। হাদিস থেকে প্রমাণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আকিকা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবি'i। বন্ধক থাকে, আমি আপনার কাছে 50,000 টাকা নিয়েছি, মোবাইলটা বন্ধক দিয়েছি, 50,000 দেবো, মোবাইলটা নেবো, না দেবো তো মোবাইল পাবো না। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার আপনার সন্তান বন্ধক থাকে। আকিকা দেবেন, ছাড়াতে পারবেন, আকিকা না দেবেন তো ছাড়াতে পারবেন না। এখন কোম্পানি থেকে গাড়ি আপনার নামে লঞ্চ হয়েছে, এখন যে বুক আপনার ব্লু বুক, ওই বুকে কিন্তু এখন আপনার নাম চড়েনি। নাম যখন চড়বে তখন গাড়ি আপনার। এখন শুধু কোম্পানি থেকে লঞ্চ হয়েছে, সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার কাছে এসছে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসছে। নিজের নামে যদি করতে চান আকিকা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের মাথায় আকিকা করতে হবে, 7 দিনের মাথায় আকিকা করতে হবে এবং তার মাথাটা নেড়া করতে হবে। হাদিসের মধ্যে এসছে মাথায় জাফরান এবং দুধ মিশিয়ে লাগাতে হবে, যাতে বেলেটের যে ধার, বেলেটের যে ধার, সে ধারটা যেন কোনো প্রয়োজন না তার মাথায় থাকে। এবং ওয়ায়ুসাম্মা, আপনাকে আকিকার মাধ্যম দিয়ে তার একটা সুন্দর নাম রাখতে হবে। এই নাম রাখার ব্যাপারে আমরা খুব অবহেলা করে থাকি, আমরা চাই নতুন নাম রাখবো, এই নাম কারণ নেই। জি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগে বলা হয় আবাদুল আরবা, 4 জন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। আপত্তি কি আছে? যদি নামের নাম ভালো হয়, কার আছে দেখার কি দরকার, রাখতে পারে। যার কারণে আগের যুগের নিয়ম ছিল তারা পিতার সঙ্গে ছেলের নাম জুড়ে রাখতো, কারণ এতে বোঝা যেত যে কে কার সন্তান। একই নাম হলে কোনো অসুবিধা নেই। আমরা নতুন নাম চাই, নতুন নাম চান তাহলে রাখুন আপনার সন্তানের নাম। ডাম্বল, গ্লাস, বাটি, কারোর নাম নেই। তো এই চিন্তা ভাবনাগুলো ভুল চিন্তা ভাবনা। আমরা কি করি, হিরো নায়ক নায়িকাদের নাম রাখতে চাই। মুসলিম নায়ক আছে, নামে মুসলিম, তাদের নাম ভিড়িয়ে রাখতে চাই। কারণ আলেমরা এখন বলছে যে হিরো হিরোইনদের নাম রাখছে, তাই গায়ের মুসলিমদের নাম রাখছে। তো এখন কি করছে মানুষ, এটা নতুন স্টাইল বার হয়েছে, নাম মুসলিম রাখছে কিন্তু দেখছে ওই নামটা কোন হিরোর আছে, কোন হিরোইন, কোন নায়িকার আছে, এটা খেয়াল করছে তবে রাখছে। জি, আপনি একটা সুন্দর নাম রাখবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কারণ জানেন, নামটা হচ্ছে তার সারা জীবনের উপরে একটা প্রভাব পড়বে। যদি সুন্দর নাম রাখেন, আপনার সন্তানের সুন্দর হওয়ার একটা প্রভাব তার জীবনে পড়বে। সহিহ হাদিস থেকে প্রমাণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাসূল আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম? তিনি বললেন, আমার নাম হচ্ছে আল হুজন, মানে দুঃখ। আল্লাহ রাসূল বললেন, না, আল হুজন আনতা সাহল, তোমার নাম দুঃখ না, সহজ, তোমার নাম ভালো নাম রাখো। তিনি বললেন, লা উগাইয়িরু, আমি আমার নামটা পাল্টাবো না, ওই নামটা সাম্মানিহি আবি, যেই নামটা আমার আব্বা রেখেছে, আমি ওই নামটা পাল্টাবো না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। ইবনুল মুসাইয়িব, তিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে এই নামটা পরিবর্তন না করার কারণে ওই হুজুরের জীবনে দুঃখের পর দুঃখ লেগেছিল। এই হাদিসটা প্রমাণ, যদি আমার আপনার সন্তানের নাম ঠিক না রাখা হয়, তাহলে নাম অনুযায়ী তার জীবনে কিন্তু প্রভাব পড়বে। তো আকিকার মাধ্যম দিয়ে তার একটা সুন্দর নাম রাখা। নাম্বার 2, আপনার সন্তানের যখন বয়স হবে 7 বছর, হাদিস থেকে প্রমাণিত মুহাম্মদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে সালাতের আদেশ দিতে হবে, নামাজের আদেশ দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম বিল মাদাজি। নবীজি বলেছেন তোমার ছেলের বয়স যখন, তোমাদের সন্তানদের বয়স যখন হবে 7 বছর, নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা, যখন 10 বছর বয়সে নামাজ না পড়বে তোমরা তাকে মারো। তার বয়স যখন হবে 10 বছর, যদি সালাত আদায় না করে এবং 10 বছর বয়সে তার বিছানাটাকে আলাদা করে দিন। আপনি 10 বছর বয়সে নামাজের জন্য আপনার সন্তানকে বলেছেন, এটা আপনার দায়িত্ব। আমি যে দায়িত্বগুলো বলছি খেয়াল রাখবেন, এটা আমার দায়িত্ব। 7 বছর বয়সে আমার সন্তানের জন্য আমাকে নামাজের আদেশ দিতে হবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে। যদি না করি তাহলে পরে ক্ষতি আছে। এখন কথা হলো, আমি আমার সন্তানকে নামাজের জন্য কিভাবে বলবো? আমি তো নিজেই নামাজ পড়ি না, নাম্বার 3, আপনার সন্তান, এটা আগে বলা দরকার ছিল, চলুন নাম্বার 3, আপনার সন্তান যখন কথা বলা শিখবে তার মুখে উচ্চারণ করা শেখাবেন আল্লাহ, আল্লাহ শব্দ উচ্চারণ করা শেখাবেন। এটা 2 নম্বরে বলার দরকার ছিল। আসুন নাম্বার 4, আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেবেন। আজকের মাগরিব পর দেখছিলাম না, খুব সুন্দর লাগছিল। সামনে প্রশংসা করতে নেই, তারপরে উৎসাহ দেওয়ার জন্য বলতে হয় যে এই বাচ্চাগুলো আপনি দেখবেন, অনেক বাড়িতে এমন বাচ্চা এখনো ভালো করে কথা বলতে জানে না, আর এখানে দাঁড়িয়ে স্পষ্ট দোয়াগুলো পাঠ করছে। তার মানে বোঝা যায় এদেরকে যদি শেখানো হয় এরা অবশ্যই শিখবে ইনশাআল্লাহ। তো ছোটবেলা থেকেই নাম্বার 4 দায়িত্ব আপনার আমার, সেটা কি? আমার সন্তানকে ইসলামিক শিক্ষা দিতে হবে। এটা নয় যে তাকে দুনিয়াবি শিক্ষা দেবেন না, যে দুনিয়াবি শিক্ষা দেবেন, ইসলামিক শিক্ষা অবশ্যই ফরজ দিতেই হবে। তাকে ইসলামিক শিক্ষা দেবেন, তবেই তো সে হালাল হারামের বিধানটা বুঝবে। যেমন আলোচনা চলছিল, শিক্ষক মহাশয় তিনি আলোচনা করছিলেন হালাল হারামের ব্যাপারে। সে জানবে কিভাবে কোনটা হালাল কোনটা হারাম? তাকে যদি শরীয়তের জ্ঞান আপনি না দেন, সে জানবে কি করে যে কোনটা আমার জন্য জায়েজ, কোনটা না জায়েজ, কোন কাজটা করলে আমি গুনাহগার হব, কোনটা করলে আমি নেকিওয়ালা হব? তাহলে তাকে শরীয়তের দ্বীনি শিক্ষা দিতে হবে। নাম্বার 4 দায়িত্ব, তাকে দ্বীনি শিক্ষা আপনাকে দিতে হবে। আমরা খুব অবহেলা করে থাকি। আজ আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত যে একটা হিফজও এখানে খোলা হয়েছে, যে 2টি বাচ্চা এত সুন্দর তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাখরাজ সহ 4 জায়গায় করে ধরলাম, সব জায়গায় বলার সঙ্গে সঙ্গে তারা করতে আরম্ভ করলো। আর এটা এখান থেকে জানিয়েও দিচ্ছি, মন্ডল পাড়াতে স্থানীয় ছেলেদের হিফজ করার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো স্থানীয় ছেলে হিফজ শিখতে চায় তারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। তো দ্বীনি শিক্ষা দেওয়া এটা আমার আপনার দায়িত্ব। এই মক্তবকে আরো মজবুত করতে হবে। আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া আমার আপনার উপরে ফরজ, অপরিহার্য। নাম্বার 5, আমার আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমাদের একটা দায়িত্বই দিয়েছেন। কি? আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো হচ্ছে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কাছ থেকে বাছাই করে নিয়ে আসা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে বাধা দেবে। মানুষকে ভালো কাজের আদেশ দেবেন, এটা কোথায় শুরু করবেন? সর্বপ্রথম আপনি আওলাদদের কাছে শুরু করুন। আপনি পিতা হয়ে আপনার সন্তান একটা ছেঁড়া প্যান্ট পরে ঘুরছে, আপনি পিতা হয়ে আপনার সন্তান নাপিতের দোকান থেকে চারদিকটা নাড়া মাঝখানে চুল রেখে ঘুরছে, আপনি পিতা হয়ে আপনার সন্তান আপনার সামনেই ফ্রি ফায়ার খেলছে, আপনি পিতা হয়ে আপনার সন্তান শরীয়ত বিরোধী কাজ করছে। এটা হতেই পারে না। আপনি জন্মদাতা হতে পারেন, পিতা হতে পারেন না। তো
প্রকৃত পিতা হতে গেলে আপনাকে সন্তানদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে বাধা দিতে হবে। একজন বিখ্যাত লোক, তিনি তার সন্তানদেরকে ভালো কাজের আদেশ দিচ্ছিলেন, আর তার আদেশ দেওয়াগুলো মন্দ কাজ থেকে নিষেধ করছিলেন। তার নিষেধ করাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার এত ভালো লেগেছে, আল কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরস্পর কথাগুলো তুলে ধরেছেন। কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করো লুকমানের কথা, সে যখন তার সন্তানকে বলছিল ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। যারা আসছেন ঠিক চলে আসবেন, রাস্তা আছে আপনারা হাত দেখাবেন না একে অপরকে, অসুবিধা হচ্ছে, তারা ঠিক আসবেন, নিজের নিজস্ব জায়গায় ঠিক বসে যাবেন। তো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তিনি উপদেশ দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। দ্বিতীয় কি বললেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন, তিনি তার সন্তানকে বলছেন যে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। নাম্বার 3 কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি সামান্য রায়ের দানার বরাবর তুমি যদি খারাপ কাজ করো, ভালো কাজ করো, চাই সেটা চট্টানে করো, চাই সেটা আসমানে করো, চাই সেটা জমিনে করো, যেখানেই করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কাল কিয়ামতের দিন সেটা এনে তোমার সামনে হাজির করবে। নাম্বার 4 উপদেশ দিচ্ছেন কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া আমুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে বাধা দেবে, ওয়াসবির আলা মা আসাবা, তোমার জীবনে যতই বড় বিপদ আসুক তুমি ধৈর্য ধরো। সন্তান যখন যুবক হবে, বড় হবে, তাকে সদা সর্বদা ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে বাধা দিতে হবে। আপনি বাপ হয়ে কেন পারবেন না? সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন যদি তাকে খারাপ কাজ করতে দেখেন, এটা আপনার দায়িত্ব। তারপরে দায়িত্ব হচ্ছে আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে নিজের সন্তানদেরকে রুজি দেওয়া, খাওয়ানো, এটা তার দায়িত্ব। এমনকি যদি সে নিজেও প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার আর্থিক অবস্থা যদি খারাপ থাকে, আপনার দায়িত্ব তাকে খাওয়ানো। আপনি কি করবেন? হালাল রুজি খাওয়ানোর চেষ্টা করবেন। যদি হালাল রুজি তাকে খাওয়ান, আশা করি সে যখন নিজে ইনকাম করবে হারাম রুজি খাবে না, যদিও এর আগে এর ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে আমার আপনার যেটা দায়িত্ব সেটা কি? সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তাদেরকে বিবাহ দিয়ে দেবেন। কার সঙ্গে বিবাহ দেবেন? সুন্দরী মেয়ের সঙ্গে, ইনকামওয়ালা ছেলের সঙ্গে। ছেলে হলে মেয়ে খুঁজবেন ইমানদার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। একটি মেয়েকে বিবাহ করা হয়, সমাজ দেখে 4টি জিনিস: সৌন্দর্যতা, বংশ, মাল, দিনদারিতা। সমাজ দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি দিনদারিতা দেখবে। তো আপনি একটা ছেলের জন্য ইমানদার মেয়ে খুঁজবেন, মেয়ের জন্য ইমানদার ছেলে খুঁজবেন। আমরা কি করি? ছেলের জন্য সুন্দরী বউ খুঁজি আর মেয়ের জন্য বড়লোক জামাই খুঁজি। দুটোই শরীয়তের বিরুদ্ধে কাজ করি। আমরা দিনদারিতা হলে ভালো, হলে ভালো। জি, দিনদারি থাকতেই হবে। ইনকাম থাকলে হলো ভালো, না থাকলেও ভালো। দিনদারি মাস্ট, অবশ্যই। তাকে একটা সুন্দর, তাকে একটা সৎ মেয়ের সঙ্গে কিংবা সৎ ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আর যদি আপনি আপনার পরের পিঢ়িটাকে ইমানদার পেতে চান, আপনার বৌমাকেও সৎ হতে হবে, আপনার জামাইকেও নেক হতে হবে, এটা আপনার দায়িত্ব। তার প্রাপ্ত বয়স্কতে তাকে কি করা? বিবাহ দেওয়া। তারপরে আমার আপনার উপরে যে দায়িত্ব সেটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সন্তানদের উপরে আমার যে দায়িত্ব সেটা কি? সেটা হচ্ছে সন্তানদের মাঝে ইনসাফ করা, আদল।
ইনসাফ করা। যে ছেলেটা বেশি ইনকাম করে দেবে ওকে বেশি ভালোবাসবো, যে কম ইনকাম করে দেবে ওকে একটু ঘৃণা করবো, এটা একটা পিতার পরিচয় না। আপনি জন্মদাতা হতে পারেন, পিতা হতে পারেন, তো ইনসাফ করতে হবে। আপনার ছেলেদের মাঝে মেয়েদের মাঝে কালো ছেলেটাকে চুমু খাবেন না, গোড়ো ছেলেটাকে চুমু খাবেন, এটা ইনসাফ হলো না। আপনার ছেলেদের বিবাহ দিয়েছেন, বৌমাদের সঙ্গে ইনসাফ করতে হবে। মনে রাখবেন সবাই আপনার ছেলের বৌমা। যেই বৌমার বাপের বাড়ি থেকে বেশি বেশি 100 পিঠে নারকল পিঠে আর বেশি বেশি আপনার খাবার আসে, সেই বৌমাটাকে বেশি ভালো করে খাতির করবেন। আর যেই বৌমার বাপের বাড়িটা গরিব তাকে সম্মান করবেন না, তাকে ইজ্জত করবেন না, এটা আপনি নাইনসাফি করলেন। বৌমাদের সঙ্গে নাইনসাফি করে আপনি কি করলেন? আপনার সন্তানদের সঙ্গে নাইনসাফি করলেন। পিতা মাতা হয়ে আপনার দায়িত্ব ছিল এক চোখে দেখা সবাই আপনার ছেলের বৌমা, কিন্তু না, আমাদের সমাজে এই বিমান আছে, যার কারণে বাস্তব কথা তুলে ধরছি। হয়তো কাঁটার মতো ফুটবে কথা, বাস্তব কথা। একটা বৌমা খুব বড় লোক পয়সাওয়ালা, কিংবা একটা বৌমা খুব গরিব, বড় লোকের বাড়ি থেকে খুব ফল আসছে, ঈদের সময় কাপড় আসছে, 100 পিঠে আসছে, ঠান্ডার সময় নেরকল পিঠে আসছে, সেই বৌমাটাকে খুব ভালোবাসেন। আর যে দিতে পারছে না তাকে একটু অন্য নজরে দেখেন। আমি বললাম আপনি জন্মদাতা হতে পারেন, পিতা হতে পারেন। ইনসাফ করতে হবে। আপনার যে জামাইটা পয়সাওয়ালা তাকে বেশি তেল মাখাবেন, এটা ইনসাফ নয়। যে জামাইটা গরিব তাকে তাচ্ছিল্য মনে করবেন, এটা ইনসাফ নয়। জামাইয়ের ক্ষেত্রে খুব কম হয়, কারণ জানে আমার মেয়ে তোর কাছে যাবে। জামাইয়ের ক্ষেত্রে ইনসাফটা ঠিক থাকে। এলাকা ভিত্তিক বড় বিমার হচ্ছে যে কি হয়, যে বৌমাদের সঙ্গে না ইনসাফই হয়। তো মনে রাখবেন সন্তানদের সঙ্গে আপনি ইনসাফ করবেন। এটা হচ্ছে একটা পিতা মাতার দায়িত্ব তার ছেলেদের উপরে। যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করি। সন্তানদের উপরে একটা পিতা মাতার এগুলো দায়িত্ব কর্তব্য। একটা পিতা মাতার দায়িত্ব কর্তব্য সন্তানদের উপরে, যে এই কাজগুলো তাকে করতে হবে। আপনি যদি এই কাজগুলো করেন, আপনি যদি এই দায়িত্বগুলো পালন করেন, আপনি যদি এই দায়িত্বগুলো পালন করেন, তাহলে মনে রাখবেন সন্তানদেরকে পিতামাতার কি দায়িত্ব আছে আর বোঝানো লাগবে না। আপনি সন্তানদের জন্য যদি এই কাজগুলো করে থাকেন, আশা করি 199টা সন্তানকে আর বোঝাতে হবে না পিতামাতার সঙ্গে কি করতে হবে। তার সুন্দর নাম রাখবেন, তার জন্য আকিকা করবেন, তাকে আল্লাহর দ্বীন শরীয়তের জ্ঞান দেবেন, তার পক্ষ থেকে তাকে নামাজের আদেশ দেবেন, তাদের সঙ্গে ইনসাফ করবেন, ভালো কাজের আদেশ দেবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন, ঠিক সময় মতো বিবাহ দিয়ে দেবেন। আশা করি পরের যে দায়িত্ব, সন্তানদের যে দায়িত্ব পিতামাতার জন্য, সেটা আর তাকে বোঝাতে হবে। তারপরেও বিষয়ের মধ্যে আছে, সংক্ষিপ্ত বলে শেষ করে দেবো। প্রত্যেক সন্তানের উপরে দায়িত্ব হচ্ছে তার পিতামাতার আদেশকে যদি শরীয়ত বিরোধী না হয়ে থাকে তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা যে তোমরা শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করবে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের মধ্যে দুইজন কিংবা একজন যদি বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও বলবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ডাঁট ফাটকারও করবে না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্রতার সঙ্গে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তোমার রহমতের, তোমার দয়ার বিছানাটা, ছায়াটা, ডানাটা তাদের জন্য বিছিয়ে দেবে এবং তাদের জন্য দোয়া করবে, হে আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো ওইভাবে যেভাবে তারা আমাকে ছোটবেলায় আমার প্রতি তারা দয়া করেছিল। এটা প্রত্যেক সন্তানের দায়িত্ব।
পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার। সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সৎ ব্যবহারের সর্বপ্রথম হকদারকে? তিনি বললেন, উম্মুক তোমার মা, আবার কে? উম্মুক তোমার মা, আবার কে? উম্মুক তোমার মা, আবার কে? তোমার পিতা আবুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মিম্বারে উঠে তিনবার ধরে ধরে আমিন বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন কেন বললেন? তিনি বললেন, আমি তিনবার আমিন বললাম, জিবরিল তিনটি বদদুয়া করলো, তিনটি বদদুয়াতে আমি একমত ছিলাম, আমিন বললাম। তার মধ্যে একটি বদদুয়া হচ্ছে, একটি হচ্ছে যে ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি, তার নাকটা মাটিতে মিশে যাক। যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিংবা একজনকে পেল, নিজেকে জান্নাতি বানাতে পারলো না, নিজের গুনাহটা ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই লোকটা ধ্বংস হয়ে যাক, মাটিতে মিশে যাক। আমি বললাম আমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সব থেকে নেকির কাজ কি? তিনি প্রথমে একটা আমলের কথা বললেন, দ্বিতীয় বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা। যেসব সন্তানেরা পিতা মাতাদের সঙ্গে অসৎ ব্যবহার করে থাকো, শ্বশুরকে পেয়ে, শাশুড়িকে পেয়ে, বিবাহের পরে যারা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে থাকি, তারা সাবধান। মনে রাখবেন, পৃথিবীতে তাৎক্ষণিক আনন্দ কিছুক্ষণ পেতে পারি, কিন্তু লিখে দিতে পারি। আপনি লিখে নিয়ে যান, একদিন আপনাকে ধ্বংসের দিকে যেতেই হবে। একদিন আপনার ধ্বংস লেখা আছে যদি কেউ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে থাকে। আর পিতা মাতারও দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব আমি আগে ছেড়ে দিয়েছি, সেটা কি? সন্তানদের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তানদের জন্য বদদুয়া না করা। আর সন্তানদের দায়িত্ব হলো পিতামাতার অবাধ্য না হওয়া, পিতামাতার সঙ্গে নাফরমানি না করা। যদি কেউ পিতামাতার সঙ্গে নাফরমানি করে, অবাধ্যতা হয়, তার ইহকাল নষ্ট হবেই, আর তার আখিরাত, তার পরিণামও জাহান্নাম হবে। অতঃপর আমরা সকলে মুসলিম হিসাবে একটি পিতামাতার যা দায়িত্ব সন্তানের উপরে এবং সন্তানদের যা দায়িত্ব পিতামাতার উপরে, আল্লাহ এবং তার রাসূলের হাদিসকে, আদেশকে সামনে রেখে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা যেন আমাদের সন্তানদেরকে নেক বানাতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের প্রত্যেকটা সন্তানেরা যেন আল্লাহ এবং রাসূলের আদেশকে সামনে রেখে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে নিজেদেরকে জান্নাতি বানাতে পারি, জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।